হ্যালো বন্ধুরা, বিরুস্মিঘর থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবারসহ সুস্থ আছি, একদম ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি 7ই ফেব্রুয়ারি একটা ব্লগ, আর একটা স্পেশাল ব্লগই বলতে পারো। আজকে শেয়ার করব আমাদের ছোট্ট ছানাদের একটা ব্লগ। মানে আজকে হবে খাওয়া দাওয়া, মস্তি, হই হুল্লোড় সব নিয়ে একটা দুর্দান্ত সময়। দেখাবো তোমাদেরকে সন্ধ্যা থেকে রাত অবধি। কতটা রেডি দেখাও। হেভি মজা, আজকে বন্ধুরা মিলে পার্টি করবে, তাই না? খাওয়া দাওয়া হবে, গল্প হবে, খেলা হবে, তাই না? তো চলো বেরিয়ে পড়ি। এই তো বেরিয়েও পড়েছি। এবার সোজা চলে যাব আমার ছেলের বন্ধু প্রমিসার বাড়িতে। প্রথমে যাবো আগরপাড়া স্টেশন, তারপর ওখান থেকে আবার টোটো বা অটো ধরে পৌঁছে যাবো গন্তব্যস্থল। চলে এসেছি, দেখো এবার বসে পড়েছি টোটোতে। এবার টোটো ছাড়লে চলে যাব সোজা প্রমিসার বাড়িতে। অনেকদিন ধরে যাওয়ার কথা ছিল, যেয়ে উঠতে পারছিলাম না, বাট এবার যাচ্ছি ফাইনালি। রে বাবা, হ্যালো বলে দে একটু, হ্যালো বলে দেখ একটু, হ্যালো। বাহ, এটাই ভালো। স্কুলে লাইন করে যেমন করে সেরকম ওরাও করছে। এই তো ওরা খেলতে থাকুক, আর আমরা চলে এসেছি মায়েরা মিলে ছাদে। প্রিয়াঙ্কা মানে প্রমিসার মা আমাদেরকে ওদের পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছিল। খুব সুন্দর ওদের বাড়িটা। এই ছাদটা দেখো, 3তলা ছাদে উঠতে আমরা রীতিমতো ভয় পাচ্ছিলাম, এত উঁচু ছিল। যাই হোক, এবার আমরা পুরো বাড়িঘর দেখছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। বাচ্চারা তো উপলক্ষ মাত্র, আমাদের মাদের কি কম আনন্দ হয়? আনন্দ, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছু নিয়ে একটা বেশ সুন্দর সময় কাটাই আমরা। আর আমাদের ছোটোবেলায় অবশ্য এরকম কোনো দিন আমরা পাইনি। তো যাই হোক, এখানে বাচ্চা কাচ্চারা খেতে বসে পড়েছে। প্রথম পর্বে খাওয়া দাওয়া চলছে, পেস্ট্রি আর সাথে মিষ্টি। বেশ সুন্দর, নিজের হাতে একটু একটু করে খাওয়া দাওয়াগুলো করছে। এতে খাওয়া দাওয়াগুলো ওরা শেখে ভালো, একা একা কী করে খেতে হয় সমস্ত কিছু। তো চলো ওরা খেতে থাকুক, আর বাদ বাকি কথা বলতে থাকি। সবারই প্রসাদ একটা করে থাকবে, প্রসাদ। মুখেটা খেয়েছো? বেশি আমরা প্রত্যেকটা মাই জানি, প্রত্যেকটা বাচ্চার প্রসাদ আমাদের খেতে হয়। যেটুকু তারা খায় না সেটুকু আমাদের পেটেই চালানো হয়ে যায়, তাই আর কি বললাম প্রসাদ। নাও, এবার আমাদের খাবারে চলে এসেছে গরম গরম কফি, সাথে হলো চিকেন পকোড়া, আর ছিল চিপস। এই চিপসগুলো কিন্তু হেভি টেস্টি ছিল, কফির সাথে খাচ্ছিলাম না, জমে গিয়েছিল পুরো আসর। আর ডলি এখানে কি সিরিয়াস বিষয়ে আলোচনা করছিল কে জানে, পড়াশোনা নিয়ে। আসলে পরীক্ষা তো সামনে 19 তারিখ থেকে, সেই নিয়েও বিস্তারিত আলোচনা চলছে আমাদের। তো এখন এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া করতে করতে যে আমাদের কত রকমের আড্ডা হয় কি বলবো। আলাপ করি দিই যে সামনে কাপ হাতে যিনি বসে আছেন, ইনি হলেন প্রিয়াঙ্কা, প্রমিসার মা। ওদের বাড়িতেই আমরা এসেছি। আর এই যে অরেঞ্জ কালারের কুর্তি পরা, ও হলো দেবলীনা, সৌভাগ্যর মা। পাশে পার্পল কালারের যিনি চুড়িদার পরা, ও হলো মহুয়া, আরশির মা। আর এই পাশে যিনি আরেকজন চুড়িদার পরে বসেছিলেন, উনি হলেন ডলি, আমার ছেলের বন্ধু রাজদীপের মা। এখনও সিল্কি আসেনি, ছেলেকে নিয়ে এখনও পড়তে গেছে, পড়া থেকে এখানে আসবে। আর এই যে দেখছো একটা গাড়ি নিয়ে জোরদার ঝগড়া চলছে বাচ্চাদের, আর যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমার না প্রত্যেকের, আমরা বেশ মজাই পাচ্ছিলাম। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস সাবার করে দিলাম পেটে, মানে চালান করে দিয়েছি ভাই, এত গরম লাগছিল কি বলবো। এবার মহারাজা তমরিশ হাজির হয়েছেন, সাথে মা সিল্কিকে নিয়ে। আর সিল্কি ঢোকার পরে তো আড্ডা আরও জমে উঠেছে, গল্প আড্ডা মশগুলে আমরা একদম হই হই করে কাটিয়েছিলাম সময়। আর এই যে বললাম, এই একটা গাড়ি, বাইক, এই বাইকটা নিয়ে প্রত্যেকটা বাচ্চার মাথা ব্যথা। ওটা প্রত্যেকটা বাচ্চার লাগবে, আর কেউ কাউকে দেবে না, এই নিয়ে হচ্ছে ঝগড়া। আর এখানে আমাদেরও বিভিন্ন বিষয় নিয়ে গল্প হচ্ছে, আর বিভিন্ন যা যা কাণ্ড কারখানা আমরা সেদিনকে করেছিলাম, মায়েরা কি বলবো। তারপর বাচ্চাগুলোকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য নাচের জন্য গান চালিয়ে দেওয়া হয়েছে, ওরা বেশ সুন্দর নাচ করছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। রাত অনেকটা হয়েছে, এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে হবে। বাচ্চা কাচ্চারা বসে পড়েছে আবার দ্বিতীয় রাউন্ডে খাওয়া দাওয়া সারতে। প্রিয়াঙ্কা নিজের হাতে প্রত্যেকটা বাচ্চার জন্য রান্না করেছিল চাউমিন, আর সেটা তারা তৃপ্তি করে খেয়েছিল। আমার ছেলের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হতে শুরু করেছিল, কারণ খুব জোর ঠান্ডা লেগেছে, এত নাচানাচি করেছে তো আর শরীর দিচ্ছিল না। আর আমাদের জন্য ছিল মোগলাই আর মোমো, যেটা খেতে তো আমরা পাচ্ছিলাম না, খাওয়াটা অনেকটা কমিয়েই আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। এবার বাড়িতে ফিরতে হবে, কারণ অনেকটা রাত হয়েছে, এবার ঠান্ডাটাও খুব ভালো
ভালো রকমভাবেই লাগছে। আর বেরোবার আগে প্রত্যেকটা বাচ্চা আঙ্কেলের কাছ থেকে গিফট পেয়ে তো বেজায় খুশি। তো চলো এবার আমরাও বেরিয়ে পড়ি। আর বেরোতে গিয়ে লক্ষ্য করলাম আমার কানের দুলটা কোথায় হারিয়ে গিয়েছে, খেয়াল করতেও পারিনি। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু তোর কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। চলো টাটা, বাই।